নমস্কার। পাঁচ ফোড়নের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি কিন্তু খাবার টেবিলে খেতে বসে যাইনি, আজ রান্নাও করব না। আজকে একটু অন্য ধরনের চেষ্টা করছি, ফুড আর্ট করতে আমার ভীষণ ভালো লাগে, তা আপনাদের সাথেও সেটা শেয়ার করছি। তো চলুন দেখে নেওয়া যাক তাহলে। আর আরেকটা কথা আরেকবার মনে করিয়ে দিই, আমার অনুষ্ঠানটার নাম পাঁচ ফোড়নের রান্নাঘর রেখেছি, কিন্তু কিছু অসুবিধার কারণে সেটাকে আপনারা যদি ইউটিউবে সার্চ করেন ছবি দত্ত 2529 দিয়ে সার্চ করলে খুব সহজেই পেয়ে যাবেন। কি নিয়েছি দেখিয়ে দিই। আঙুর নিয়েছি, গাজর নিয়েছি, পাউরুটির টুকরো নিয়েছি, পালং শাক, ডিম সেদ্ধ, কালো জিরে। তো চলুন শুরু করি। পরিযায়ী পাখি আমরা সবাই, দুদিনের তরে আসা তা নিয়েই বাঁচি। আসি কাছাকাছি, গড়ে ওঠে ভালোবাসা, আসছে এবার নতুন জীবন, তারই প্রয়োজনে করি আয়োজন। খুঁজে খুঁজে আনি দুটো খড়কুটো, সযত্নে বাঁধি বাসা। তৈরি হচ্ছে গাছ। সবসময়ই কথাতে আছে যে পহলে দর্শনধারী ফের গুণ বিচারি। তো বাচ্চাদের যদি এইভাবে সুন্দর করে খেতে দেওয়া হয় তারা তো ভীষণ খুশি হয়। অনেক বাচ্চাই আছে ফল খেতে ভালোবাসে না, তাদের জন্য এই ব্যবস্থা করা যেতে পারে সুন্দর করে সাজিয়ে। এই গরমের মধ্যে কেমন আছেন সবাই? ভীষণ সাবধানে থাকবেন, যতটা সম্ভব রোদে কম বেরোবেন, প্রচুর পরিমাণে জল খেতে হবে। দেখেছেন ছোট্ট ছোট্ট দুটো কিউট কিউট পাখি, ছানা বলা যেতে পারে, তাই তো? গাছের ডালে সুন্দর করে বসে আছে। তো তৈরি হয়ে গেল আমার গাছের মধ্যে দুটো ছোট্ট ছোট্ট ছানা বসে আছে। কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। এটা গেল ফুড আর্ট। এর ওপরে একটু নুন আর গোলমরিচ দিয়ে এটা খেয়ে নেওয়া যাবে। আমার দ্বিতীয় ফুড আর্ট। উপকরণ মোটামুটি সব আগেরটার মতনই, এক্সট্রা বলতে গাজর কুচনো নিয়েছি, পাউরুটির টুকরো, এটাকে গাছের ডাল হিসেবে ব্যবহার করছি। স্বাধীনতার সুখ, বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই, কুড়ে ঘরে থাকি করো শিল্পের বড়াই, আমি থাকি মহা সুখে অট্টালিকা পড়ে, তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি জলে। বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই, কষ্ট পায় তবু থাকি নিজের বাসায়, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। আমি কোনো আবৃত্তি শিল্পী নই, ইচ্ছা হলো একটু বললাম, চেষ্টা করলাম বলা যেতে পারে, দোষ ত্রুটি ক্ষমা করে দেবেন। রান্নাও একটা শিল্প, তো এই শিল্পের সাথেই আমি ভীষণভাবে একাত্ম বোধ করি, আর ভালোবাসার জায়গাও বলতে পারেন। তৈরি হলো গাছ, গাছের একটা ডাল,
এখানে দুটো ডিম বসাবো। পাখি বাসা তৈরি হয়ে গেল। এই বাসার মধ্যে দুটো পাখির ডিম। এই যে তৈরি হয়ে গেল। কেমন লাগছে অবশ্যই করে জানাবেন। খুব সাধারণ একটা ব্যাপার, সেরকম কঠিন কাজ না। এর মধ্যে একটু নুন আর গোলমরিচ দিয়ে বাচ্চাদেরকে দেবেন, খাওয়াও হয়ে যাবে। অবশ্য পাউরুটির টুকরোটা খাওয়া যাবে না। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। নমস্কার।